প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন এসেছে সেগুলো, যে শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো এই প্রশ্নগুলো আমরা কিভাবে করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর এখানে বের করব, ঠিক আছে? তাহলে দেখো সবথেকে প্রশ্ন নম্বর 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তাহলে অপশন হবে এ, আলফা রশ্মি, ঠিক আছে। 2 নম্বর, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক, নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। আমরা জানি যে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে। এবার 3তে কী আছে দেখে নাও। আধুনিক পর্যায় সারণীতে মোট কয়টি শ্রেণী রয়েছে? আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে মোট শ্রেণী রয়েছে 18, তাহলে এটা উত্তর হবে 18, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন আছে 1.3 হয়ে গেল 1.4 এটা দেখে নাও। এখানে রয়েছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? পৃথক অস্তিত্ব আমাদের NaCl, এটা কিন্তু আমাদের তড়িৎযোজী যৌগ, তাহলে আমাদের পৃথক অস্তিত্ব নেই, NaCl হবে। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? আমাদের যে CH3COH, এটা আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে উত্তর হবে এ। লৌহ সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? এটা হয় সবুজ, তাহলে হবে সি। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? আমরা জানি অ্যালুমিনিয়াম আকরিক হয় বক্সাইট, তাহলে হবে বি। 1.8 কী আছে দেখে নিই। 1.8 রয়েছে আমাদের 1.8 ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। তাহলে ত্রিবন্ধনী অসম্পৃক্ত হাইড্রোকার্বন C2H2 আমাদের এইভাবে হয়, সি ট্রিপল বন্ড হয়, এখানে সি হয়, এখানে এইচ হয়, আর এইখানে এইচ হয়, ঠিক আছে, আমরা জানি। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। তো আমরা জানি গ্রিনহাউস গ্যাস আমাদের জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? আমরা জানি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে হয় আমাদের 22.4 লিটার, ঠিক আছে। তাহলে আমাদের 22 গ্রামে হবে কত হবে? 22.4 বাই 44 ইন্টু 22, ঠিক আছে। 11 2 11 4 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 11.2, তাহলে উত্তর হবে বি, 11.2 লিটার, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে 1.11, এটা একটু দেখে নিই। 1.1 এ রয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তাহলে দেখো আমরা এটা করে দেখাচ্ছি। CaCO3 CaCO3, ঠিক আছে। এটা ভেঙে গিয়ে হয় CaO প্লাস CO2 ক্যালসিয়াম অক্সাইড বলেছে, তাহলে এটা হচ্ছে 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্যালসিয়াম 40, আর এটা হবে 56 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখো কত বলেছে, কত গ্রাম? 10 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে আমরা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড কত গ্রাম পাচ্ছি? 56 গ্রাম। কত বলেছে? 10 গ্রামে। তাহলে 10 গ্রামে আমরা কত পাবো? 10 গ্রামে পাবো আমরা 56/100 ইন্টু 10, 10 কেটে গেল, 56/10 5.6 গ্রাম, তার উত্তর হবে 5.6 গ্রাম, ঠিক আছে। এরপরে আমাদের 1.12, এরপরে দেখে নিই 1.12তে কী রয়েছে। 1.12 তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। আমরা জানি যে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর, অর্থাৎ এইটা হবে বি, ঠিক আছে, উত্তর হবে বি। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আমরা জানি প্রতিসরণের সময় নিচের যে কম্পাঙ্ক হয়, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হবে উত্তল দর্পণ, রাইট। 1.15 এর নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? আমরা নিচে চলে যাব 1.15 এ কী রয়েছে আমরা দেখে নিই। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? নিচের কোন তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তি একক হচ্ছে আমরা কিলোওয়াট ঘন্টা, এটা আমরা জানি। এরপরের ভিডিওতে আমরা বিভাগ ক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।